হরে কৃষ্ণ। আজ হলো চিরাদদি পানিহাটি উৎসব। আজকের দিনে চিরাদদি উৎসব পালন করা হয়। তো এই দিনে কলকাতার সোদপুর নামে এক গ্রামে চৈতন্য মহাপ্রভু রঘুনাথ গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন যে, চোরা এতদিন পর তোকে ধরেছি, তোকে আজকে একটা দণ্ড দিব। যে দণ্ড হলো আজকে সবাইকে চিরা দধি আম লিচু ফল খাওয়াতে হবে। আর সে দণ্ড রঘুনাথ গোস্বামী গ্রহণ করেছিল। আর আজই হলো সেই দিন। তো এখন আমি চলে আসলাম গঙ্গা মন্দিরে। এখানে চিরাদদি উৎসব পালন করা হবে, আজকেই পালন করা হচ্ছে। আর দেখুন অনেক ভক্তরা এখানে রয়েছে। আর এসে দেখি যে একটা খিচুড়ি, সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছে। মাতাজি প্রভুরা সবাই লাইনে দাঁড়িয়েছিল। আর আমি তো যেহেতু প্রসাদ পেয়ে এসেছি, তাই খিচুড়ি প্রসাদ আর পাইনি, আমার ভাগ্য খারাপ। তো এসেই গঙ্গা মাতাকে একটু দর্শন করলাম। সব ভক্তরাই দর্শন করছিল। এখন গঙ্গা মাতাকে একটা লাল সাদা শাড়ি পরিয়েছে, খুব সুন্দর লাগছিল গঙ্গা মাতাকে। তো গঙ্গা মাতাকে একটু দর্শন করলাম। কি সুন্দর দেখাচ্ছে গঙ্গা মায়া, কি যায়। আর আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের তো সব সময় আসা হয়, যখন আমরা গঙ্গা স্নান করি তখনই আসা হয়। আর দেখুন চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু আপনাদেরকে, আপনারা একটু দর্শন করুন। এরপরে আমি চলে যাই গঙ্গা মাতা গঙ্গা দর্শন করতে। তারপরে আজ তো গঙ্গা স্নান করিনি, তো এমনিতে গঙ্গা দর্শন করাচ্ছি, আপনারাও একটু দর্শন করুন। হয়তো আপনারা যারা মায়াপুরে এসেছেন অবশ্যই গঙ্গা স্নান করেছেন। এরপর দেখুন এখনো কত বড় লাইন ছিল। এক পাশে প্রভুদের লাইন ছিল, আরেক পাশে মাতাজিদের লাইন ছিল। প্রচুর রোদ ছিল বাইরে। তো আমি তো প্রসাদ পাবো না, আমি এখন চলে যাব যেখানে কীর্তন হচ্ছে। একটা প্যান্ডেল করা হয়েছে বাইরে, ওই প্যান্ডেলে কীর্তন হচ্ছিল। তো চলুন আপনাদেরকেও কীর্তন হচ্ছে আপনাদেরকে একটু শোনাই। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জোড়া হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে ভিড় করি ধর নিতায়ের তো প্রভুর কণ্ঠে কীর্তনটি, তো কীর্তন নয়, এটা ছিল একটি ভজন, গণিতের একটি ভজন। খুব মধুর সুরে ভজনটি করছিল। আমার তো অনেক ভালো লাগছিল। আমি অনেকক্ষণ ধরে প্রভুর ভজনটি শুনছিলাম। আর প্রভু ভালোই ভজন করে। প্রভুকে আমি দেখেছি মন্দিরেও কীর্তন করতে, ওনার কণ্ঠে অনেকই ভালো লাগে। আরও যে দেখলেন গণনিতাই, আর এই গণনিতাইগুলো হলো ভজন কুটিরের গণনিতাই। ওই গণনিতাইগুলো এখানে আনা হয়, আর আজও তা এনেছে। তো গণনিতাইকে এখানেই আরতি করা হবে। আর এই গঙ্গা মন্দিরের পাশে এই ছোট করে প্যান্ডেলটি করা হয়েছে। এর পরেই শুরু হয়ে যায় মহারাজের ক্লাস। মহারাজ আজ দধি এই উৎসবের খুব সুন্দর লীলা বলেছেন। মহারাজের নাম হচ্ছে গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ। আর গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ যখন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা বলছিলেন যে চিরাদদি উৎসব কিভাবে হয়, তখন তো অনেক মনে হচ্ছিল না মহাপ্রভু স্বয়ং এখানে চলে এসেছে। আর ক্লাসের পরেই শুরু হয়ে যায় গণনিতাইয়ের ভোগ। যেহেতু আজ চিরাদদি উৎসব, তো ভগবানকে চিরা দধি বিভিন্ন রকম ফল মিষ্টি সব রকমের দেওয়া হয়। এর পরেই ভোগ শেষ। তারপর দেখুন অনেক রকমের ভগবানকে আজ সব মিষ্টি জাতীয় জিনিসই ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। আর তখন ভোগ আরতির কীর্তনও চলছিল। তো ভোগটি খুব সুন্দর করে দর্শন করছিলাম। আমি তো যেহেতু বাটি মানুষ, দূর থেকেই দর্শন করছিলাম। অনেক রকমের ভগবানকে উপাদান দেওয়া হয়েছে, তো দেখে অনেক আনন্দ লাগলো। তো এখন তো যেহেতু ভোগ দেওয়া শেষ, এখন আরতি করা হচ্ছে। ভোগ আরতি করা শেষ, এখন নৃসিংহ ভগবানের
আরতিটি করা হচ্ছিল। নমস্তে নরসিংহায়, ওই আরতিটি করা হচ্ছিল। তো দেখুন চিরাদাদি উৎসবে অনেক মাতাজিরা প্রভুরা এসেছেন, আরো অনেকে আসতো। হঠাৎ দেখা যায় যে প্রচুর পরিমাণে বৃষ্টি বাতাস শুরু হয়, যার কারণে অনেকে আসতে পারেনি। এরপর যখন আরতি শেষ হয়ে যায়, গণ্ডিতাইকে নিয়ে যাওয়া হচ্ছে, ভজন কুটিরে নিয়ে যাওয়া হবে। এর পরপরই তো প্রসাদ দেওয়া হবে, এখনো প্রসাদ দেয়নি। তো দেখুন গণ্ডিতাকে নিয়ে চলে যাচ্ছিল মন্দিরে, যেহেতু প্রচুর বৃষ্টি বাতাস ছিল, যার কারণে বৃষ্টি যেহেতু একটু করে থেমেছে, তখনই গন্ডি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এখন প্রসাদ শুরু হয়ে যায়। গন্ডি থেকে তো নিয়ে চলে গেছে, যেহেতু আজকে চিরাদিদি উৎসব, তাই চিরার সাথে অনেক কিছু মিক্স করা ছিল, আম মিষ্টি জাতীয় অনেক কিছু। আমাকে কাঁঠালেরা দিয়েছিল, আমি একটা মাতাজিকে দিয়ে দিয়েছি, যেহেতু এত কিছু খাওয়া যায় না, প্রচুর মিষ্টি। আজকের ভিডিওটা এতটুকু। হরে কৃষ্ণা।